আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাসান সচিব। প্রথম বেসিক ক্যাম্পাস থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এইচএসসির আইসিটি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায়ের উপর লেকচার প্রদান করতেছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা নবম লেকচার প্রদান করব। তা এর আগে আমরা 6টি লেকচারে আমরা আলোচনা করছিলাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে বিস্তারিত। সবগুলো সি প্রোগ্রামিংয়ের যা করব সেটার উপরে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম 1 থেকে 6 লেকচার পর্যন্ত। সপ্তম লেকচার থেকে আমরা সেগুলো সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা শুরু করেছি। তার ধারাবাহিকতা আজকে নবম লেকচারে আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং এবং তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং করব। তা প্রথমে আমরা আলোচনা করব বৃহত্তম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং। আমরা যখন এর অ্যালগরিদম ও ফ্লোচার্ট আলোচনা করছিলাম তখন আমরা ফ্লোচার্টটা এরকম অঙ্কন করছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে প্রথমে স্টার্ট হচ্ছে, তারপর ইনপুট হিসেবে আমরা তিনটি সংখ্যা এ বি সি তিনটা চলক নিয়ে নিয়েছি, যেখানে প্রথমে এর সাথে বি তুলনা হবে। যদি এ বির চেয়ে বড় এবং সির চেয়েও বড় হয়, দুটো প্রশ্ন উত্তর যদি ইয়েস হয় যে এ বির চেয়েও বড় হয়েছে, সির চেয়েও বড় হয়েছে, সেক্ষেত্রে প্রিন্ট করবে এ। আর যদি এ বির চেয়ে বড় হয়েছে কিন্তু সির চেয়ে বড় হতে পারেনি, তাহলে আমাদের প্রিন্ট করবে সি। আর এ যদি বিয়ের চেয়ে বড় না হয় তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে বি, যেখানে বির সাথে সি তুলনা করে যদি প্রশ্ন উত্তর ইয়েস হয়, অর্থাৎ বি যদি এর চেয়ে বড় হয়, সির চেয়ে বড় হয়, সেক্ষেত্রে বি প্রিন্ট করবে, আর যদি না হয় সেক্ষেত্রে সি প্রিন্ট করবে। অর্থাৎ তিনটা ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এক একটা প্রদর্শন করতে হবে, সেটা আমরা উল্লেখ করছি। এখন আমরা এটা সি প্রোগ্রামিং দেখব। সি প্রোগ্রামিংয়ে আমরা প্রথমে 3 লাইন তো আমরা জানি, #intro.studio.h, তারপরে আমরা দেবো মেইন ফাংশন দিয়ে শুরু করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। প্রথমে আমরা আইএনটির মধ্যে আমরা তিনটা চলক হিসাবে এ বি সি ইন্ডিকেট করে দিলাম। তারপর আমরা প্রিন্টের দ্বারা তিনটা এ বি সির মানগুলো চাওয়া হবে। প্রথমে আমরা চাওয়াবো এখানে ইন্টার দ্য ভ্যালুস। ইন্টার দ্য ভ্যালুসের মধ্যে আমরা এ বি সির মান এখান থেকে চাওয়া হচ্ছে। তারপরে যে তিনটি মান দেওয়া হবে সেই তিনটি মান স্ক্যানের ফাংশন দ্বারা আমাদের গ্রহণ করা হবে। যেহেতু এটা ইন্টিজার টাইপের নিচে, তাই আমাদের কি ইউজ করতে হবে, %d ইউজ করতে হবে। কয়টা ইউজ করবো আমরা? 3টা ইউজ করবো। করার পর প্রথমটা আমাদের এর মান, পরেরটা বির মান, পরেরটা সির মান। এগুলো কোনটা কী কাজ করতেছে এগুলো আমরা সপ্তম লেকচারে প্রথম সি প্রোগ্রামিংটাতে আমরা মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করছি। আপনার ওই লেকচারটা দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর প্রথমে আমরা কন্ডিশন দিচ্ছি কখন এ বৃহত্তম সংখ্যা হবে। যখন এ বির চেয়ে এবং সির চেয়ে বড় হবে তখন বৃহত্তম হবে। তার আমরা এই কন্ডিশনগুলো আমাদের দিতে হবে সি ইফ দ্বারা। ইফের মধ্যে লিখে দেবো এ যখন বির চেয়ে, অ্যান্ড এখানে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড, তাই এখানে ডাবল অ্যান্ডের চিহ্ন ইউজ করতে হবে। এ বির চেয়ে এবং এ সির চেয়ে যখন বড় হবে সেক্ষেত্রে আমাদের আউটপুট আকারে প্রদর্শন করবে হচ্ছে প্রিন্টএফ %n মানে নিচের লাইনে আর কি, নিউ লাইন। তারপর দেখাবে কি দি বিগেস্ট নাম্বার ইজ, মানে বৃহত্তম সংখ্যা, দি বিগেস্ট নাম্বার ইজ %d, এখানে কমা দিয়ে আমরা এ লিখে দিচ্ছি, তাহলে আমাদের এর মানটা ওখানে প্রদর্শিত করবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হিসাবে। ইলস না হলে আবার ইফ, যদি না হলে যদি বি এর চেয়ে এবং বি সির চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের প্রিন্টএফে দেখাবে \n the biggest number is %d, এখানে আমাদের বির মানটা প্রদর্শন করবে, মানে সবচেয়ে বৃহত্তম মান হিসেবে বির মান প্রদর্শন করবে। আর যদি এই সত্যটা না মানে তাহলে আমরা বুঝতে পারছি কে বড়, এও বড় হলো না বিও বড় হলো না, তাহলে আমাদের সি বড় হবে। সেক্ষেত্রে শুধু ইলস লিখে আমরা প্রিন্টএফে রেখে দেবো। সেক্ষেত্রে আমাদের যেটা সত্য না মানলে \n, সেক্ষেত্রে দি বিগেস্ট নাম্বার হিসেবে প্রদর্শন করবে সির মানটা। লাস্টে আমাদের ইন্ট করব রিটার্ন 0 এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে। তাহলে এই ছিল আমাদের এই বৃহত্তম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের সামান্য একটু পরিবর্তন হবে। জাস্ট বৃহত্তম জায়গায় যদি আমরা ক্ষুদ্রতম কথাটা লিখে দিই প্রশ্নের মধ্যে, তাহলে এখানে আমাদের এই যে গ্রেটার দ্যান চিহ্ন যেগুলো আছে, এই গ্রেটার দ্যান চিহ্ন তিনটা জায়গায় শুধুমাত্র এখানে চলে আসবে লেস দ্যান চিহ্ন। তাহলে আমাদের অ্যালগরিদমটা ক্লোজারটা কমপ্লিট। আর সি প্রোগ্রামের ক্ষেত্রে সেমভাবে তাই, এই যেখানে যেটা গ্রেটার দ্যান চিহ্ন আমরা ইউজ করছি সেখানে আমরা কী করতে হবে, গ্রেটার দ্যানের পরিবর্তে লেস দ্যান চিহ্ন ইউজ করতে হবে। তাহলে কথাটা ঠিক মিলে যাচ্ছে। আর এই বিগেস্ট কথাটা তো আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো। সেখানে আমরা কী লিখে দেবো, সবচেয়ে ক্ষুদ্রতম বোঝাতে স্মল এস লিখে দেবো। এই বিগেস্টের জায়গায় আমরা কী লিখবো, স্মল এস লিখে দেবো। যে 3 জায়গায় বিগেস্ট লেখা আছে সেই 3 জায়গায় আমরা স্মল এস লিখে দেবো। তাহলে আমার 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামিং আমাদের হয়ে যাবে।
অর্থাৎ বৃহত্তম করতে পারলে আমাদের ক্ষুদ্রতম অনেক ইজি আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকের লেকচারে আমরা আলোচনা করলাম তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় সি প্রোগ্রামিং। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে আমাদের সি প্রোগ্রামিংগুলো লিখতে হয়। আর বিস্তারিত জানতে গেলে আমাদের সপ্তম লেকচার থেকে দেখা শুরু করুন সি প্রোগ্রামিংগুলো, তাহলে আপনাদের অনেক ইজি হয়ে যাবে আর কি। আর শুরু থেকে দেখলে তো আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই যাবার আগে একটা কথা, আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।